আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো ফ্রেন্ড, আজকের বিজ্ঞাপনটি হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নেবে একাধিক পদে লোকবল। তো চলুন আমরা মূল বিজ্ঞাপনটি দেখে আসি। তার আগে বলে নিই, এখানে মোট 26টি পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। তো চলুন আমরা মূল বিজ্ঞাপনটি দেখে আসি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি এর রাজত্ব বাজেটভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগে নিম্নিত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাইতেছে। মানে এখানে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হইবে না। তো 1 নম্বর পদের নাম ও বেতন স্কেল বলে দিচ্ছি। এখানে 1 নম্বর পদে আছে এডিটর, বেতন পাবেন 35,500 থেকে 67,010 টাকা। এখানে পদের সংখ্যা একটি, আর 3 জুলাই। সর্বোচ্চ বয়সসীমা 37 বছর হতে হবে। মানে 3রা জুলাই সর্বোচ্চ বয়স আপনার 37 বছর হলে আবেদন করতে পারবেন, নইলে পারবেন না। আর নিয়োগ যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক বা সম্মানসহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ কৃষি গবেষণা সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন, সম্পাদনা ও মুদ্রণ ব্যবস্থাপনায় অনন্য 7 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের সকল স্তরে অনন্য 2য় বিভাগ থাকিতে হইবে। এখানে আবেদন করা যাবে সকল। তারপরে 2 নম্বর পদে আছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এখানে বেতন পাবেন 35,500 থেকে 67,010 টাকা। পদ সংখ্যা এখানেও একটি, আর বয়স 37 বছর। আর এখানে যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি সহ অনন্য 7 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। তবে শর্ত থাকে যে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন এবং শিক্ষা জীবনের সকল স্তরে অনন্য 2য় বিভাগ থাকিতে হইবে। এখানেও সব জেলায় আবেদন করা যাবে। এখানে যতগুলো পদ আছে তার সকল জেলায় আবেদন করা যাবে। তো অডিট অফিসার আছে 3 নম্বরে, বেতন 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত হবে। আর এখানে পদ সংখ্যায় একটি, বয়স 30 বছর। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য 2য় শ্রেণীর স্নাতক ও 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকিতে হইবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের সকল স্তর অনন্য 2য় বিভাগ থাকিতে হইবে। আর 4 নম্বর পদে আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখানে বেতন 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত হবে। এখানে পদ একটি, আর বয়স সর্বোচ্চ 30 বছর। আর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকিতে হইবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের সকল স্তরে অন্য 2য় শ্রেণী থাকতে হবে। তারপরে 5 নম্বরে আছে ডাটা অ্যানালিস্ট। এখানে বেতন 16,000 থেকে 38,640 টাকা। এখানে পদ 2টি, আর বয়স সর্বোচ্চ 30 বছর। আর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, ভূগোল, গণিত বিষয় স্নাতক বা সমমানের ডিগ্রি সহ ডাটা প্রসেসিং ও কম্পিউটার পরিচালনায় অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। 6 নম্বরে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। এখানে বেতন 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত হবে। এখানে পদ সংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 30। আর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ অফিস ব্যবস্থাপনা, প্রশাসন ও পার্সোনাল ম্যানেজমেন্ট অনন্য 5 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। আর 7 নম্বরে আছে ফোরম্যান ফার্ম মেশিনারি ওয়ার্কশপ। এখানে বেতন 16,000 থেকে 38,640 টাকা। এখানেও একটি পদ, আর বয়স সর্বোচ্চ 30। আর কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মেকানিক্যাল, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে অনন্য 5 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। স্টোর অফিসার অস্থায়ী, এটা বেতন হবে 12,500 থেকে 30,250 টাকা। আর এখানে পদ সংখ্যা 2টি, বয়স সর্বোচ্চ 30 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য 2য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি সহ স্টোর রক্ষণাবেক্ষণ অনন্য 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।
তারপরে ৯ নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট ফার্ম ম্যানেজার, এখানে বেতন ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত হবে। পদ সংখ্যা ২টি, বয়স সর্বোচ্চ ৩০, আর কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ৩ বছরের মেয়াদী কৃষি ডিপ্লোমা সহ গবেষণা ও মাঠ ব্যবস্থাপনায় অনন্য ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। আর ১০ নম্বরে আছে ফিল্ডম্যান, এখানে বেতন পাবেন ১২,৫০০ থেকে ৩০,২৫০ টাকা। আর এখানে পদ সংখ্যা হলো ৫টি, বয়স সর্বোচ্চ ৩০, আর কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কৃষিতে অনন্য ৩ বছরের মেয়াদী ডিপ্লোমা, কিন্তু পদ সংখ্যা ৫টি নিয়েছে। আর ১১ নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, এখানে বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত, পদ সংখ্যা ১টি, বয়স সর্বোচ্চ ৩০, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের ডিপ্লোমা এবং গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে অনন্য ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। আর পদের নাম ১২ নম্বরে আছে ইউডি কাম অ্যাকাউন্টেন্ট, এখানে বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, পদের সংখ্যা ৪টি। আর এখানে সর্বোচ্চ বয়স ৩রা জুলাইয়ের ভিতর ৩০ বছর হতে হবে। আর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক স্নাতক বা সমমান ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে অনন্য ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। আর এখানে যে সকল জেলার মানুষ আবেদন করতে পারিবেন না: বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, বিবাড়িয়া, চাঁদপুর, রাঙ্গামাটি, গাজীপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, নেত্রকোনা, শেরপুর, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, দিনাজপুর এবং হবিগঞ্জ, এগুলো আবেদন করতে পারবেন না, যে জেলার নামগুলো বলা হয়েছে। আর ১৩ নম্বরে আছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত হবে। আর পদের সংখ্যা ২টি, এখানে বয়স সর্বোচ্চ ৩০ বছর, আর কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দ এবং টাইপিং এর প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২৮ শব্দের গতি সহ কম্পিউটার চালানোর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। এখানেও মানে আগে যে জেলাগুলোর নাম বলা হয়েছে এই ১২ থেকে ২২ পদ, এইগুলো মানে এই জেলাগুলো অ্যাপ্লাই করতে পারবেন না। আর ১ থেকে ১১ পর্যন্ত সকল জেলা অ্যাপ্লাই করতে পারবেন। আর ১২ থেকে ২২ নম্বর পদের জন্য এই যে বর্তমান যে জেলার নামগুলো বলা হয়েছে এগুলো আবেদন করতে পারবেন না। তো শুনুন পরের ১৪ নম্বর পদে কি আছে। ১৪ নম্বরে আছে ব্রেঞ্চ মেকানিক ওয়ার্কশপ, এখানে বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত হবে। পদ এখানেও একটি, বয়স সর্বোচ্চ ৩০, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে জেনারেল মেকানিক ট্রেড কোর্স সনদ পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে অনন্য ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। ১৫ নম্বরে আছে প্রুফ রিডার, বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, পদ সংখ্যা একটি, বয়স ৩০ বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি সহ প্রুফ রিডিং ও মুদ্রণ তদারকি কাজে অনন্য ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। আর ১৬ নম্বরে আছে মেকানিক বা ওয়ার্কশপ, আর বেতন ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা, পদ সংখ্যা ২টি, বয়স ৩০ বছর, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য ৬ মাস মেয়াদী ট্রেড কোর্স সনদপ্রাপ্ত সহ সংশ্লিষ্ট কাজে অনন্য ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। ১৭ নম্বরে আছে ইলেকট্রিশিয়ান, এখানে বেতন ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা, পদ সংখ্যা ৩টি, বয়স সর্বোচ্চ ৩০, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত সহ বৈদ্যুতিক লাইন গঠন, মেরামত ও শাসনের কাজে অনন্য ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। আর ১৮ নম্বরে আছে ট্রাক্টর ড্রাইভার,
9,300 থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা 2টি। বয়স সর্বোচ্চ 30। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ হালকা বা ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্সধারী এবং সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। 19 নম্বরে আছে ড্রাইভার। বেতন 9,300 থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা 4টি। আর বয়স সর্বোচ্চ 30 বছর। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা বা ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্সধারী এবং সংশ্লিষ্ট কাজে অনন্য 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। আর 20 নম্বরে আছে টেলার ড্রাইভার। এখানে বেতন 9,300 থেকে 22,490 টাকা। এখানে পদ 1টি। আর বয়স সর্বোচ্চ 30। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অনন্য 3 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগিবে। আর 21 নম্বরে আছে কাটালগড়। এখানে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন হবে। পদ সংখ্যা 1টি। আর বয়স সর্বোচ্চ 30। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স ও কম্পিউটার চালানো অনন্য 3 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগিবে। আর 22 নম্বরে আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। এখানে বেতন 9,300 থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা 3টি। বয়সও আগের মতোই 30 বছর। আর কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কৃষিতে অনন্য 3 বছরের মেয়াদী ডিপ্লোমা অথবা কোন স্বীকৃত বোর্ড হইতে কৃষি বিজ্ঞান বিষয়ক উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। আর 23 নম্বরে আছে পাম্প অপারেটর। এখানে বেতন 8,800 থেকে 20,290 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 2টি। বয়স 30 বছর। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় অনন্য এবং কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাস পাম্প চালানোয় অনন্য 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। এখানে যে জেলা আবেদন করতে পারবেন না, এখানে এই 23 থেকে 26 পদে এই একই জেলা মানুষগুলো আবেদন করতে পারবেন না। বরগুনা, ভোলা, পটুয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফরিদপুর, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, জামালপুর, নেত্রকোনা, নওগাঁ এবং নীলফামারী। তবে সরকারি অথবা বেসরকারি স্বীকৃত এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 24 নম্বরে আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। এখানে বেতন 8,250 থেকে 20,010 টাকা। পদ 1টি। বয়স সর্বোচ্চ 30। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ পরীক্ষায় যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন ও রক্ষণাবেক্ষণ কাজে অনন্য 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে। এখানেও আগের জেলাগুলো অ্যাপ্লাই করতে পারবেন না। আর অফিস সহায়ক। এখানে বেতন 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 5টি। বয়স সর্বোচ্চ 30। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, তবে শর্ত থাকে যে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। আর 26 নম্বর, এটা হলো লাস্ট পদ। এখানে আছে গার্ড কাম কুক। এখানে বেতন 8,250 থেকে 20,010 টাকা। আর পদ সংখ্যা 2টি। বয়স সর্বোচ্চ 30। আর কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, তবে শর্ত থাকে যে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। যে নিয়মকানুনগুলো আছে আমি আর পড়ছি না। এখানে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদন সময়সীমা শুরু হয়েছে 20 তারিখ থেকে, সকাল 10টা থেকে শুরু হয়েছে। আর আবেদন জমাদানের শেষ তারিখ হলো 3রা জুলাই, 3 তারিখের লাস্ট ডেট আগামী মাসের। আর উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আপনি যখন অ্যাপ্লাই করবেন তার ঠিক 72 ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট না করলে আপনার অ্যাপ্লাই বাতিল হয়ে যাবে। তো চলুন পেমেন্টের জন্য কয় টাকা নিচ্ছে আমরা দেখে আসি। পরীক্ষার ফি বাবদ 1 থেকে 22 নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য 112 টাকা। 1 থেকে 22 নং এর জন্য 112 টাকা। আর 23 থেকে 26 নং এর জন্য 56 টাকা। এখানে আমি আরেকবার বলছি, 1 থেকে
এই 22 নম্বরের জন্য এই যে 22 সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এই 22 পর্যন্ত 112 টাকা, আর 23 থেকে 26 পর্যন্ত মাত্র 56 টাকা হলো আপনার ফি। আর এটা অবশ্যই টেলিটকের মাধ্যমে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। আর কিভাবে পেমেন্ট করবেন সে বিষয়ে যদি ভিডিও চান তাহলে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্ত। আমি জানি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, কিন্তু আমার কিছু করার নাই, যেহেতু অনেক লং নিয়োগ বিজ্ঞপ্তি। তো সবাই ভালো থাকবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।